যুক্তি ও বিজ্ঞান দিয়ে সর্বকালের সবচেয়ে বেশি পঠিত বই আল কোরআন। প্রমাণ সম্ভব, আসুন জানি বিস্তারিত। বিশ্বে প্রায় 4200টি ধর্ম থাকলেও জনসংখ্যার ভিত্তিতে মাত্র কয়েকটি ধর্মই আমরা জানি: ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, জৈন, শিখ ইত্যাদি। এইসব প্রতিটি ধর্মের মানুষকে একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করুন। না দেখে আপনার ধর্মগ্রন্থ হতে যে কোনো 10টি লাইন বা বাক্য বলুন। শতকরা কতজন মানুষ এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারবে জানেন? যারা ধর্মগুরু বা ধর্ম নিয়ে লেখাপড়া করে তারাই হয়তো এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারবে, কিন্তু সাধারণ মানুষ নিজের ধর্মগ্রন্থ হতে না দেখে 10টি লাইন বা একটি বাক্যও বলতে পারবে না। এবার একটি প্রশ্ন একজন মুসলমানকে করলে বেশিরভাগ মুসলমানই তার নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে অন্তত 30টি লাইন আপনাকে শুনিয়ে দিতে পারবে। সারা বিশ্বের 180 কোটি মুসলমানদের মধ্যে এমন একজন মুসলমানকেও আপনি খুঁজে পাবেন না যারা কোরআনের অন্তত 10টি লাইন জানে না অথবা আপনাকে মুখস্থ বলতে পারবে না। এবার প্রশ্ন করতে পারেন, অন্যরা কেন মুখস্থ করে না, মুসলমানরাই কেন মুখস্থ করে? তার উত্তর হলো নামাজ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, নামাজের ভিতরে কোরআনের লাইন অর্থাৎ আয়াত মুখস্থ বলতে হয়। মুসলমানদের দিনে 5 বার নামাজ বাধ্যতামূলক, তাই তাকে কোরআনের অন্তত 30 থেকে 50টি লাইন মুখস্থ করতেই হয়। আর মুসলমানরা নামাজের মধ্যে যেই লাইনগুলো বলে সেই লাইনগুলো যেই বইয়ের মধ্যে আছে সেই বইয়ের নাম আল কুরআন। এবার আসুন, শিশুরা নামাজ পড়ে না, অনেক অসুস্থ হলে নামাজ পড়ে না, আবার অনেকেই আছে এমনিই নামাজ পড়ে না। 180 কোটি মুসলমানের মধ্যে ধরেই নিলাম 60% মুসলমান নামাজ আদায় করে। এভাবে নামাজ আদায় করা মুসলমানের সংখ্যা অন্তত 100 কোটি। বিশ্বের 100 কোটি মুসলমান দিনে 5 বার কোরআনের লাইন মুখস্থ পড়ে। কোটি কোটি মানুষ কোরআন দেখে পড়ে। লক্ষ লক্ষ মানুষ গোটা গোটা কোরআন মুখস্থ করে রেখেছে। সুতরাং এত পড়া বই দুনিয়াতে কোনোদিন ছিল না, আর ভবিষ্যতেও কোনোদিন হবে না। এজন্যই সর্বকালের সবচেয়ে বেশি পঠিত বই হলো আল কোরআন, আর এটাও একটা কোরআনের মুজিজা।